মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খিদমতে বসা। মালাকুল মউত আজরাইল নবীজির দরজায় হাজির। আল্লাহ তাআলা জানায়া দেন, আজরাইল আমার বন্ধুর জানটা কবজ করবা। তুমি এই পর্যন্ত যত লোকের জান কবজ করছো কারো কাছ থেকে অনুমতি নাও নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মালাকুল মউত আজরাইল হাজির। সালাম দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ডাক এসেছে, আপনাকে চলে যেতে হবে। বলে মসজিদের কাজ এখনো বাকি। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদের কাজ এখনো বাকি, আমি চলে গেলে জিনেরা কাজ করবে না। বলে সে ব্যবস্থা আল্লাহ করবে। জানটা কবজ হয়ে গেল। বাদশাহ সুলাইমান লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে। এদিকে মসজিদের কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে। লাঠি পোকায় আস্তে আস্তে খাইতেছে। মসজিদের কাজ শেষ। বাদশাহ সুলাইমান ঢইলা জমিনে পইরা গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কারো কাছ থেকে অনুমতি নাও নাই। আমার বন্ধুর জানটা কবজ করবা, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবা, এমনকি তার ঘরের ভিতরে ঢোকার অনুমতি নিবা। অনুমতি পাইলে ঘরের ভিতরে ঢুকবা, অনুমতি পাইলে জান কবজ করবা, নসিহত করবা না। চিল্লাকান সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল নবীজির দরজায় গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঢোকার অনুমতি চাই। কোনো জবাব আসে না। আবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঢোকার অনুমতি চাই, কোনো জবাব আসে না। আবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শিয়র থেকে উইসা দরজার সামনে। দরজা ফাঁক কইরা দেখে কে যেন দাঁড়ানো। চাইয়া দেখে বিশাল আকৃতির মানুষ। ফাতেমা কোনোদিন দেখে নাই। ফাতেমা বলে, বাবা অসুস্থ, কথা বলতে পারবে না। আজরাইল আবার সালাম দেয়, ঘরে ঢোকার অনুমতি চায়। আমার নবী চোখের পানি ছাইরা কাঁদে আর বলে, ফাতেমা রে, আসিতে দাও মাগো, নিষেধ তুমি করিও না। শত নিষেধ করলেও সে যাবে না মাগো ফাতেমা। আসিতে দাও মাগো, নিষেধ তুমি করিও না। এ ফাতেমা, আসতে দাও, তার পরিচয় তোমাকে আমি দিচ্ছি। ইনি এমন এক ব্যক্তি, সন্তান মায়ের দুধ পান করতেছে, মাকে বিদায় করে নিয়ে যায়, সন্তান টের পায় না। সন্তান মায়ের দুধ পান করতেছে, মা সন্তানের মুখের দিকে চাওয়া। সন্তানটা বিদায় করে নেয়, মা বলতে পারে না। এর পরিচয় তোমাকে দিচ্ছি। ইনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরে ঢুকলেন, নবীজির শিয়রে বসলেন।
বলে নবী গো, আল্লাহ বলছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। নবী, আপনি যদি অনুমতি দেন জান কবজ হবে, অনুমতি না দিলে জান কবজ হবে না। আমার নবী চোখের পানি ছাইরা কাঁদে আর বলেন আজরাইল, জিবরাইল আমিন আসবে, আমি নবী তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি নবী তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শিওরে আজরাইল বসা। আমার আল্লাহ ডাক দিয়া কান, জিবরাইল তিনটা প্রশ্নের উত্তর নিয়ে অতি তাড়াতাড়ি আমার নবীর সামনে হাজির হয়ে যাও। জিবরাইল তিনটা প্রশ্নের উত্তর নিয়ে নবীর সামনে হাজির। বলেন নবী গো, আপনি নাকি তিনটা প্রশ্ন করবেন, আপনি তিনটা প্রশ্ন করেন। আমার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর নিয়েই আমি জিবরাইলকে পাঠাইয়া দিছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি প্রশ্ন করেন, উত্তর দিয়ে দেব। বলেন তো নবী কি প্রশ্ন করবে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আপনার আমার দিলের ভিতর কি উদাও হয় সেটা আল্লাহ জানে কি জানে না? নবী আমার চোখের পানি ছাইরা কাঁদে আর বলেন জিবরাইল, এক নাম্বার প্রশ্ন, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার এই এতিম উম্মতের দায়িত্ব কে নিবে? জোরে বলে যাবা কি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল উত্তর দেয় নবী, আমার আল্লাহ জানায়া দিছে আপনার এতিম উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠার মধ্যে নিয়ে আনিছে। নবীজি দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের খবর কেমনে পাবো সেইটা আমাকে একটু জানায়া দাও। জিবরাইল বলেন নবী গো, বুঝতে পারছি আপনি কেমন উম্মতের পাগল। ও নবী, আপনার উম্মতের খবর সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোন আল্লাহর বান্দা একবার দুরূদ সালাম পাঠ করে, আমার মাওলার একদল স্পেশাল ফোর্স আছে, তারা ওই বান্দার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ সরাসরি নবীজির রওজায় পৌঁছায়া দেয়। জিবরাইল বলেন নবীকে আপনি 3 নম্বর প্রশ্ন করেন। নবীজি 3 নম্বর প্রশ্ন করতেছেন আর বলতেছেন, ভাই জিবরাইল, জানতে চাই আমি নবী ইন্তেকালের পরে আমার পবিত্র দেহ মোবারক আসমানে থাকবে না জমিনে থাকবে? জিবরাইল বলেন নবী গো, এই উত্তরটার উত্তর হল আল্লাহ তাআলা আপনার নিজ জিম্মায় ছাইরা দিছে। যদি আপনি আসমানে থাকতে চান আপনাকে আসমানে নিয়ে যাওয়া হবে, আর যদি জমিনে থাকতে চান আপনাকে মদিনার জমিনে রাখা হবে। নবী আমার চোখের পানি ছাইরা কাঁদে আর বলেন জিবরাইল, আমি নবী আসমানে যাব না, আমি নবী থাকব মদিনার জমিনে।
কারণ আমার আশিকরা, আমার পাগলরা, নবী প্রেমিকেরা পাগল হইয়া যখন মদিনার দিকে দৌড় মারবে, আমি নবীকে না পাইলে ওরা সহ্য করতে পারবে না, ওরা আসমানে যাইতে পারবে না। আমি নবী থাকব মদিনার জমিনে। নবী বলতেছেন, আজরাইল আমি প্রশ্নের উত্তর পাইছি, এইবার জান কবজ করো। মালাকুল মউত আজরাইল আস্তে কইরা আমার নবীর বুকের উপর হাতটা রাখছে। নবী আবার চোখের বাড়ি সাইরা কাঁদে আর বলেন, আজরাইল এত কষ্ট, মনে হয় যেন উহুদ পাহাড়টা বুকের উপর চাপা দিয়া দিছ। নবী বলতেছেন, হাত উঠা কথা শোনো আজরাইল রে, হাত উঠা কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মতের, এত কষ্ট দিও না মোর উম্মতের। এই কথা বলতে বলতে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির মৃত্যুর সংবাদ যখন চতুর্দিকে ছড়াইয়া পড়ল, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে। এমনকি হযরতে ওমর বলতেছে, এ মদিনাবাসী তোরা কেউ যদি বলস নবী মারা গেছে, নবী দুনিয়ায় নাই, আমি তরবারি দিয়া গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলব। আমার নবী দুনিয়ায় নাই এ কথা বলতে পারবি না। এ ভাই কিসের আশে কইছো, কিসের পাগল? পাগল হওয়া তো আমার নবীর পাগল হইয়া যাও, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কান্দে, হযরতে বেলাল কান্দে। এমনকি হযরতে বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া ছোট্ট একটা কাঠুরি বাঁধিয়া মসজিদে নববীর সামনে দাঁড়ায়া রয়েছে। হযরতে আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে, আবু বকর বিদায় দেন, বিদায় দেন, আমি বেলাল মদিনায় থাকব না, আমি বেলাল সিরিয়ার দামেস্কে চলে যাব। আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, বিলাল তুই কি নবীরে ভালোবাসো, আমি কি নবীরে ভালোবাসি না? আবু বকর বলেন, ও বিলাল তুই কি নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? বিলাল চোখের পানি ছাড়িয়া কাঁদে আর বলে, হুজুর, ও আবু বকর, নবীজির রওজা দেখে আপনি সহ্য করতে পারেন গো, আমি বিলাল সহ্য করতে পারি না। হযরতে বিলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে রওনা। দেখতে না দেখতে, বলতে না বলতে 6 মাস হয়ে গেল। 6 মাস পরে নবীজি স্বপ্নে দেখাইয়া বলে, বিলাল রে,
আমি নবী কি দোষ করলাম? সবাই আমি নবীর রওজায় সালাম দেয়। বেলাল তুই যে সালাম দিলি না, ও বেলাল আবু বকর সালাম দেয়, ওমর সালাম দেয়, ওসমান আলী সালাম দেয়, অন্যান্য সাহাবীরা সালাম দেয়। আয় বেলাল আয় মদিনায়, আয় মদিনায় আয়, আজান দে, আমি নবীরে আজান শোনা। স্বপ্নের ভিতরে নবীর সাক্ষাৎ পাইয়া হযরতে বেলাল মদিনার দিকে রওনা। আখরে রওজা মুবারকে আয়েশা রওজার সাথে মাথাটা ঠেকাইয়া হযরতে বেলাল চোখের পানি ফলাইয়া কাঁদে আর বলে, নবী গো, আপনি আসতে বলছেন, আমি বেলাল আপনার পাগল হাজির। বিলাল কান্দে, বিলাল কাঁদে। এদিকে নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য মসজিদ নববীর দিকে রওনা। দেখে নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রওজার পাশে কাঁদে। নতুন মুয়াজ্জিন ডাক দিছে, মদিনার সাহাবীরা রে, নবীর সাহাবী বিলাল আসছে, বিলাল আসছে। সংবাদ পাইয়া মদিনার সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে হাজির। বলে, বিলাল আযান দাও, আযান দাও। বিলাল চোখের পানি ফলাইয়া কাঁদে আর বলে, যে আযানের পরে আমার নবী নামাজের ইমামতি করবে না, ওই আযান আমি বিলাল দিব না। সাহাবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হাসান হুসাইনকে খবর দাও। হাসান হুসাইন বললে হয়তোবা বিলাল আযান দিবে। হাসান হুসাইনকে খবর দেওয়া হলো। আয়েশা দেখে বিলাল নবীজির রওজায় মাথাটা লাগায়া কাঁদে। হাসান হুসাইন যখন সামনে গেল, হযরতে বিলাল হাসানের গলাটা ধইরা মাথাটা বুকের ভিতর নিয়ে কাঁদে আর বলে, হাসান, নবী নাই, নবী নাই। হুসাইনের বুকে মাথাটা দিয়া হযরতে বিলাল কান্দে। হাসান হুসাইন বলে, বিলাল রে, তুমি না তোমার কণ্ঠ দিয়া নানারে আযান শুনাইতে। ও বিলাল, ওই নানার নাতি হাসান হুসাইন তোমাকে বলছি তুমি আযান দাও। হযরতে বিলাল এইবার মিনারায় উঠা আযান দেয়। হযরতে বিলাল হাসান হুসাইনের কথায় মসজিদ নববীতে উঠা আযান দেয়। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সমস্ত সাহাবীরা দৌড়ায়, বিলালের আযান, বিলালের আযান। আবার যখন আযান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার বিরুদ্ধে সাহাবীরা দৌড়ায়। হযরত বিলাল আবার যখন আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলারা পর্যন্ত, ছেলে মেয়ে সবাই দৌড়ায়। হযরত বিলাল আসছে, নবী বলে আসবে। হযরত বিলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিলাল আর ঠিক থাকতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া গেছে। হযরত বিলাল ঠিক থাকতে পারে না।
বেলাল অজ্ঞান হয়ে গেছে। উসে ফিরিয়া নবীজির রওজার পাশে গিয়া কাঁদে আর বলে, নবী গো, আপনার আশিকরে আসতে বলছেন, আমি বেলাল আসলাম, আজান দিলাম। ও নবী, বিরহ বেদনা সহ্য করতে পারি না, নবী গো আপনি কি নামাজ পড়াবেন না? হযরত বেলাল কান্দে, মদিনার কান্নায় রোল পড়ে গেল। সাহাবীরা কান্দে, নবী নাই, নবী নাই। এই আল্লাহর গোলাম জানতে চাই, আজরাইলের হাত থেকে যদি কেউ রক্ষা পাইতো, আমার নবী রক্ষা পাইতো কি পাইতো না? জোরে গান। যেহেতু আমার নবী রক্ষা পায় নাই, আপনার আমারও রক্ষা নাই। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে, হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, মরণ যেহেতু হবে, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। কারণ তোমারও জানা নাই, আমারও জানা নাই, মসজিদের কিনারার ইঞ্জিন বিহীন বিমান কখন জানি তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। ছেলে কাঁদবে বাবা বাবা বলিয়া, মেয়ে কাঁদবে বাবা বাবা বলিয়া, জবাব তো আর দিব না, ঠিক কিনা? ঘর থেকে ধরিয়া নামাইয়া গোসলাদি করাইয়া 3 কান 5 কান সাদা কাফনের পুটুলি বানায়া মসজিদের কিনারার ইঞ্জিন বিহীন বিমানের মধ্যে উঠাইয়া ইমাম সাহেব কাঁধ বরাবর দাঁড়াইয়া যখন জানাজা আদায় করিয়া দিবে, তখন কেউ তোমারে আমারে দুনিয়ায় রাখবে না, তাড়াতাড়ি কবরস্থ করার জন্য পাগল হইয়া যাবে, ঠিক কিনা? তোমারে আমারে কবরের দিকে নিয়ে রওনা। কবরের পাশে রাইখা 2 ব্যক্তি লাফ দিয়া কবরের মধ্যে নামবে। বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ বলিয়া তোমারে আমারে কবরের মধ্যে রাখিয়া মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া লাফ দিয়া যাবে উঠিয়া। বাঁশের সালি বিছায়া কলা পাতা বিছায়া যখন মাটি দিবে, কবর আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকারের অন্ধকার। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, বাইগা যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ার জেলখানা থেকে আসামি পালাইতে পারে, ঠিক না বে ঠিক? তোমার আমার বাড়ির আঙ্গিনায় মসজিদের কিনারায় যে কবর, এই কবরের মধ্যে আসামি, কবরের আসামি আজ পর্যন্ত কোথাও আইসা পালাইতে পারছে এমন কোন নজির আছে কিনা? মনে বুঝাও, মন কি নিয়ে কবরে রওনা দিছ, কি উপায় আমার হবে? কি জয় পায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করি বন্দারে, মাওলা যদি মাফ না করি
বান্দারি বান্দারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের